আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি খুবই ছোট একটা ব্লগ আপনার লগে শেয়ার করবো। কোনো রেসিপিও তা দিলাম না, খালি দেখাইলিরাম আমি ঈদর লাগে কিলাখান প্রিপারেশন লইরাম। আর আমি তেমন একটা আয়োজনও করতাম না এবার ঈদ, বিকজ বাক্কা বেজালও আছি, ও কারণে দেখা যায় তেমন একটা আয়োজন করতাম পারছি না। একবারে সিম্পল আয়োজন হয় আপনার লগে তোরা শেয়ার করিলাই, কারণ দেখা যায় না আমরা অনেক সময় চাই কতটা করতাম, বাট করা যায় না, সিচুয়েশনও লাগে দেখা যায় আমরা আগে করতাম পারি না। তো যাই হোক এখানে আমি লামচপ বোনা করতাম, আর এখানেও চিংড়ি বোনা করতাম। গতকালকে আমি শপিংও গিয়া সপ্তাহ শপিং করিয়া আনছি, ঈদের দিন সুন্দর করে সপ্তাহ আয়োজন করবো, বাট পারছি না। সো আসলে সপ্তাহ আল্লাহর ইচ্ছা, যে সময় যেটা কে আল্লাহর হুকুম ওটা আমরা করা লাগে। আর আমার রান্না শেষ হয়ে গেছে, গিয়েও 2টা আইটেম বানাইছি আমি ঈদের লাগি, আর কিচ্ছু নাই, লামচপ আর চিংড়ি বোনা। তরকারি বানানি বাদে আমি তোরা ইফতারি বানাইছি অফ ক্যামেরাত, বিরিয়ানিও তো বানাই লইছি। আর এখন ঈদের লাগে কয়েকটা পিঠাও বানাই লইলাম। সো দেখা যায় একবারে কিছু না বানাইলেও আঁকি মনে বুঝে না, ওটা লাগিয়ে আঁকি তোরা তোরা বানাই লইলাম। সো তেলর পিঠা আমি অফ ক্যামেরাতেই বানাই লইছিলাম, আর এখন নুনুর বড়া বানাই লইলাম। আজকে আমার অতটা বেড়া লাগলো না, দিনও আমার মানহার স্কুলের মিটিং আসছিল, প্যারেন্টস মিটিং পড়ে গেছিল আজকে, ও কারণে আজকে ফেস লাগে গেছে কি। আমি যদি গতকালকে কিছু আটায় রাখে দিতাম তো আজকে আমার আর এতটা বেজার লাগলো না। তো যাই হোক, যতটুকু করতাম পারতাম আর কি, আলহামদুলিল্লাহ তখন নয়। সো এখানে আমি নুনের বড়া লাগি রুটি বলে লাইছি, আর এখন কয়েকটা কুকি কাটার দিয়ে কাটি লাইলাম। আর এখন একটা কথা আপনারা লগে শেয়ার করিলে, বিকজ আমি জানি আপনারা সবাই বার চাইবা আমার ঈদের দিনের ভিডিও দেখা লাগে আর কি, কারণ প্রতি বছর দেখা যায় ঈদের দিনের ভিডিও আপনারা লগে শেয়ার করি, আর এবছরও আপনারা সবাই বার চাইবা। অলরেডি 2-3টা কমেন্টও পাইছি যে ঈদের দিনের ভিডিও শেয়ার করবার লাগি। এবার দেখুন আপনি কইসলা ঈদের শপিংয়ের ভিডিও শেয়ার করতাম, সো এবার মানে পুরা সপ্তাহ উল্টাপাল্টা হয়ে গেছে গিয়ে আমার, মানে জিতা জিতা চাইরা আমাকে কিছুই করতাম পারতাম না, অল্লাহান বেড়া লাগেরা বা সপ্তাহ। আমি ঈদের দিন ঘুম থাকি ওইটা তোরা ভিডিও করছি, মানে নাস্তা তো রেডি করতাম যে অতটুকু ভিডিও করছি, এর বাদে আর কোনো ভিডিও নাই, পিকচার নাই। সপ্তাহ লাগে উল্টা পাল্টা হয়ে গেছে নানি, আর মনও বেশি ভালো আসিল না, জানি না কি তার লাগে একটা ধরে আমার মন তো খারাপ হয়েছিল, বাদে আর কিচ্ছু ভিডিও তা করছি না, লাগে এনার্জিও আসিল না আমার ভিডিও করার। আর দেখতে পাঠাই কেন নুনের বড়া রেডি হয়ে গেছে গি, আর আন্দেশ বানাইছিলাম যে হয় আপনারা লগে শেয়ার করলে, খুবই সুন্দর হয়েছিল আজকের আন্দেশ মাশাআল্লাহ, আর খাইতেও মজা হয়েছিল। আমি মরসাগুর দিয়ে বানাইছিলাম আন্দেশ। যখন আমি নুনের বড়া একট্রে ফ্রাই করিলাইমো, মানহাতারা দিকা করা খাইতা, আর বাকি গেছে নিয়ে আমি ডিপ ফ্রিজে রাখিলাইমো আর কি 2-3 ঘন্টা লাগি, এর বাদে বাকরিয়া জিপলক বেগর মাঝে পড়িলাইমো। আর এখানে ওখানকে কিছু ফ্রাই করে লইলাম, হয় আপনারা লগেও শেয়ার করে লই, দেখতে পারেন কত সুন্দর নুনের বড়া হয়েছে আজকে, আর যে সুন্দর ফুলেরও, মানে তেল দেওয়ার লগে লগেই ফুলি যায় নুনের বড়া। আর এখন কয়েকটা বাঙ্গি আপনারা লগে শেয়ার করতাম, বার মশমশা আর ভিতর সফট, একবারে পারফেক্ট হয়েছে। কোনো জিনিস বানাই যদি সাকসেস হওয়া যায় না ভালো লাগে। যখন আমি চটফটি লাগি মটর সিদ্ধ হইলিরাম, আমি মটর রাতকেই ভিজে রাখি দিছিলাম পানির মাঝে, আর এখন সিদ্ধ হইলিরাম। সো সকালে ওইটা আমার আর তেমন একটা ঝামেলা লাগতো না আর কি মটর সিদ্ধ করার লাগে। আমি পরিমাণ মতন লবণ দিলাইছি, 1 টেবিল চামচ লবণ দিছি, আর আধা টেবিল চামচ আমি হলুদ পাউডার দিছি, দিয়া স্লো আগুন এখন মটর সিদ্ধ করে লাইমু। আর এখন কুকুর 8:30 বাজে, ইফতারির বাদে নামাজ পড়িয়া মানহাতারার বেটো দিলাইছিলাম, আর হয়তো টেবিলও সেট আপ করিলাই। লাস্ট একটা ভিডিওতে আপনারা লগে শেয়ার করছিলাম, আমি টিমোতাকে কিছু জিনিস অর্ডার দিছিলাম। সো গুন দিয়ে আজকে টেবিল সেট আপ করিলাম। সো পয়লা আমি ব্যানার চেঞ্জ করে লাইছি, ওয়ালোর মাঝে আসিল রামাদান মুবারক লেখা, ওটা চেঞ্জ করে আমি ঈদ মুবারকের ব্যানার লাগাইছি। এর বাদে আরও কিছু টুকিটাকি জিনিস অর্ডার দিছিলাম, ওটা দিয়েও আর কি টেবিল সেট আপ করিলাম। আমি প্রতি বছর ওই ঈদের আগর দিন সপ্তাহ সুন্দর করে রেডি করি, এবারও সেম করছি, সপ্তাহ রেডি করছি, মানে একবার সপ্তাহ ঠিকঠাক আসছিল, আমার মন মতন সপ্তাহ হয়েছে। বাদে ঘুম থাকি ইচ্ছা জানি না কি তার লাগে মনও তো খারাপ হয়েছিল, বাদে আর ভিডিও করছি না। সো ঈদের দিনের কোনো ভিডিও আপনার লগে শেয়ার করতাম পারতাম না, কারণ আমি কোনো ভিডিও শ্যুট করছিলাম না ঈদের দিন।
আজকের টেবিল সেটআপ আমার গেছে যে ভালো লাগছে, আমার মন মতন লাগে আর কি টেবিল সেটআপ হইছে। আর ইদানিং আমার কফি কালারটা বেশি ভালো লাগে। সো এবার তো ড্রেস চাইতাম কফি কালারের মাঝে লইতাম, বাট মন মতন হইছে না, আর লইছি না, অন্য কালারের একটা লইছি। একটু বাদে আপনারা লগে শেয়ার করবেন আমার ঈদের ড্রেস। আর আপনারা কাছে কিলা লাগলো টেবিল সেটআপ কমেন্টের মাঝে জানান জানো। আমার কাছে তো বেশি ভালো লাগছে আজকের টেবিল সেটআপ। বাক্কা কতদিন আগে বিয়ে নেমো গেছিলাম, আর ও গড়িওটা আমার কাছে যে সুন্দর লাগছে। আমি ওখানে একটা সিম্পলের মাঝে গড়ি তুকাইছিলাম, সোফার উপরে রাখার লাগে। ওখানেও একটা পিঙ্ক কালারের গড়ি আছিল, ওটা ওরাই আমি ওখানে ওটা লাগাইছি, আর দেখতে আরো বেশি সুন্দর লাগে। কমেন্টও জানাই জানো আপনার কাছে কিলা লাগলো। আর হনকু আমি সপ্তাহ রেডি করিয়া রাখি দিলাম, সকালে ঘুম থেকে পিঠা কিতা ফিনমু। ড্রেস যেটা কিনে আনছিলাম ওটাও বাহরিয়া নিলাইছি, এর বাদে ড্রেসের লগে ম্যাচিং করিয়া জুয়েলারিওটাও বাহরি লাইছি। আর হনকু তোরা মেহেন্দিও আতো দিলাইমু। মানহা তারার কাপড় আমি বাহরিয়া রাখি দিছি, উফরে তারার কাপড়। সো আমার কাপড় বাহরিয়া আমি নিচে আনি লাইছি আর কি, আর সুন্দর করে শর্ট একটা ভিডিও বানাই লাইছি টিকটকর লাগি। সো তখন বইয়া মেহেন্দি ফিন দিলাম আমি, এবার কই স্টিকার দিয়া মেহেন্দি ফিনবো। আমি মেহেন্দি তেমন একটা ফিনতাম পারি না। সো ঠিমতা কি স্টিকার আনছিলাম, সো তার উপরে আঁকে মেহেন্দি দিলাইরাম। আমার ভিডিওর একবারে লাস্ট পর্যায়ে আইছি। সো সবাইরে জানাই আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি আপনারা সবার ঈদ খুবই ভালো কাটাইছেন। আলহামদুলিল্লাহ আমরাও ঈদ খুবই ভালো কাটাইছি। কমেন্টের মাঝে জানাই যেন আপনারা ঈদ কি লাগেল। আর আজকের মতন ওখানে বিদায় লইলেই মুই কেন আমার মেহেন্দি ফিন্দাও শেষ হয়ে গেছে গি। সবাই ভালো থাকবা, আমরা লাগে দোয়া করবা। আর বারো জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।